হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে সোয়াবিনের তরকারি, তো মাংসের মতো করে। তো চলো রেসিপিটা বানানো যাক। তো আমি এখন গ্যাসটা অন করে দিচ্ছি। এরপর এখানে জল দিয়ে দিলাম, দিয়ে আলুটা সোয়াবিনটা সিদ্ধ করে নেব। তো এখানে আমি আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম সোয়াবিনগুলো। এরপর এখানে হাফ চামচ নুন দিয়ে দিলাম। একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দিলাম, দিয়ে এটা 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আমি এবার এটা চাপাটা খুলে দেখছি। তো দেখো সোয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা একটা জায়গায় নামিয়ে নেব, জলটাও শুকনো হয়ে গেছে। তো আমি কড়াটা বসিয়ে দিয়েছি। তো এবার আমি আদা রসুন পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে নেব। কড়াই আমি তেলটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কার তেজপাতা, দিয়ে দিলাম অল্প সামান্য জিরে। এরপর এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তারপর এখানে একটু টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ভেজে নেব। এটা একটু ভেজে নেব। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার আদা রসুনটা ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা অল্প একটু বাড়িয়ে নিলাম। এরপর আমি এখানে হাফ চামচ নুন দিয়ে দিলাম, তখন হাফ চামচ দেওয়া ছিল। হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য চিনি। এবার এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কাঁচা লঙ্কাগুলো লাল হয়ে গেছিলো বেটে দিয়েছি, তার জন্য আর গুঁড়ো লঙ্কা দিলাম না। এরপর এখানে সোয়াবিন আর আলুগুলো দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কত সুন্দর কালারটা এসছে। তার থেকে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি জলটা দিয়ে দিলাম। আমি খুব বেশি ঝোল করব না, তাই জন্য অল্প পরিমাণে জলটা দিলাম। এবার এটা 5 মিনিট ভালোভাবে ফুটে গেলেই
রেডি সোয়াবিন আলু কষা। তো গুঁড়ো লঙ্কা অনেকেই খেতে চায় না, তাই মাঝে সাঝে কিছু কিছু রান্না কাঁচা লঙ্কা বাটা দিয়েও করা যায়। কালারটা কিন্তু খুবই সুন্দর আসে, আর এতে কোনো অসুবিধাও হয় না। আমার রান্না তোমাদের কেমন লাগে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানাবে, আর তোমরা আমার পাশে থাকবে। অনেকদিন রান্না দেওয়া হয়নি চ্যানেলে, আজকে আবার দিলাম। এটা 5 মিনিট আমি চাপা দিয়ে দিচ্ছি, গ্যাসটা একটু মিডিয়াম করে দিলাম। 5 মিনিট পর দেখা হচ্ছে। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এবার আমি চাপাটা খুলে দেখছি। দেখো রেডি। ওপর থেকে আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। দেখো হয়ে গেছে সোয়াবিন আলু কষা। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। তো দেখো বন্ধুরা ফাইনাল লুক সোয়াবিন আলু কষা। তো কেমন হয়েছে, মাংসের মতো লাগছে কি না বলো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, অনেক অনেক কমেন্ট করবে। আর আমার রান্না তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাবে। তো চলো বাই।